জাদুটনা করা যাবে না। 3 নাম্বার, ওয়াকাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, আল্লাহ তাআলা যাকে হত্যা করা নিষেধ করেছেন তাকে হত্যা করা যাবে না। আজকে তো আমরা নেতার কথায় আজকে কত মানুষকে হত্যা করি কি করি না? হত্যা করে, কুপাইয়া হত্যা করে। কিছুদিন আগে ঢাকায় ঘটনা ঘটলো না, এক সাংবাদিককে পাথর দিয়ে মেরে হত্যা করে দিল। যদি দেশে ইসলামী আইন থাকতো, যেই সন্তান যাকে হত্যা করা হলো বিকালবেলা, তার হত্যাকারী যারা আছে তাদেরকে যদি ইসলামী আইন অনুসারে পাথর নিক্ষেপ করে হত্যা করা হতো, মাগরিবের সময় যদি সাংবাদিককে মারা হয়, রাতের বেলা যদি ওই সাংবাদিককে যারা মেরেছেন তাদেরকে যদি সবার সামনে সোহরাওয়ার্দী উদ্যানে যদি গর্ত খুঁড়ে পাথর নিক্ষেপ করে হত্যা করা হয়, যারা ধর্ষণ করে ধর্ষণকারীদেরকে সবার সামনে যদি হত্যা করা হয়, এভাবে যদি জায়গায় জায়গায় ইসলামী শাসন কায়েম হয়, তাহলে আর কখনো কোনো মানুষ জেনা করার মতো অপরাধ, কোনো মানুষ চুরি করার মতো অপরাধ, কাউকে হত্যা করার মতো অপরাধ কোনো মানুষ দুঃসাহস দেখাতে পারবে না। পারবে? ইসলামী শাসন যদি থাকতো তাহলে কেউ স্বাধীন বাংলার ভূমিতে কোনো মানুষ, কেউ কোনো মায়ের বুক খালি করার সাহস দেখাতে পারতো না। রাজনীতি আছে, থাকতেই পারে, তাই বলে মানুষের জীবন নিয়ে খেলবো এমন রাজনীতি, এমন নোংরা রাজনীতি আমি করতে চাই না। রাজনীতি করতেই পারি, তাই বলে আমার মায়ের মুখ খালি করব? আমার মা, যেই মা 2 ভাই জন্ম দিয়েছে, এক ভাই আওয়ামী লীগ করে, এক ভাই বিএনপি করে, এই আওয়ামী লীগের ভাইকে বিএনপির ভাইকে হত্যা করে ফেলতেছে। শহরের মধ্যে দেখতেছেন না আপনারা? ফেসবুক, ইন্টারনেট দেখেন না? তাহলে এই যে ঘটনাগুলো ঘটতেছে কেন ভাই? রাজনীতি করেন, আপনার যাইয়াই করেন, এমন রাজনীতি করতে হবে যে মানুষের খুন নিয়ে, মানুষের জীবন নিয়ে খেলা তামাশা কেন? কথা বুঝতেন আমার? তাহলে আল্লাহ বলছেন, রাসূলুল্লাহ বলছেন, ওয়াকাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, যারা আল্লাহ যাদেরকে হত্যা করা নিষেধ করেছেন তাদেরকে যারা হত্যা করে এরা ধ্বংস হয়ে যাবে, এরা কখনো জান্নাতে যেতে পারবে না। নেতার কথায় আপনি কেন আরেকজনের উপরে হাত তুললেন? আপনি হিসাব দিতে পারবেন? কাল কিয়ামতের ময়দানে আপনার যখন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহ বলবে সাক্ষী দাও, এই হাত তুই সাক্ষী দাও, হাত দ্বারা কাকে আঘাত করেছিলি, জবান সাক্ষী দাও, এই জবান দ্বারা কাকে কি বলে হুঁশিয়ারি করেছিলি। এবার বলবে এই সাক্ষী দাও, কলম দ্বারা সিগনেচার দিয়ে কার পথ এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে গেছিলি, আগে কে ছিল, এখন কাকে বানাইলি, কিভাবে করলি, ক্ষমতার অপব্যবহার কেন করলি, হিসাব দাও। দিতে পারবেন তো কেন? আপনি কি চিরদিন বাঁচবেন? রাজনীতি করেন, আপনি যদি রাজনীতি করে চিরদিন বেঁচে থাকতে পারেন করেন। আপনি একটা দেশ কেন 2টা দেশ কিনে রাখেন, সমস্যা কোথায়? কথা বুঝাইতে পারলাম? তাহলে আল্লাহ তাআলা যাদেরকে হত্যা করা নিষেধ করেছেন তাদেরকে যারা হত্যা করবে এরা কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে, এদের ঈমান আমল সবকিছু কি হয়ে যাবে? বরবাদ।